এখন আমরা বীজগণিতীয় রাশিমালার একটি খুবই গুরুত্বপূর্ণ গণিতের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, যেটি 13তম শিক্ষক নিবন্ধন স্কুল 2 2016 এর পরীক্ষায় এসেছিল। এখানে কি বলেছে যে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের এক্স এর সহগ কত। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। এখানে একটি সমীকরণ দেওয়া রয়েছে। একটি কি ধরনের সমীকরণ? এটি একটি ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ। ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ এখানে একটি দেওয়া রয়েছে। বলছে এই সমীকরণের এক্স এর সহগ, অর্থাৎ একঘাত বিশিষ্ট যে টার্ম এখানে রয়েছে এই সমীকরণে, তার সহগ কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন আমাদের প্রথমে জানার দরকার আসলে সহগ কাকে বলে আর ঘাত কাকে বলা হয়। এখানে যে ভেরিয়েবলটি দেখতে পাচ্ছেন, এখানে ভেরিয়েবলটি হচ্ছে কি এক্স, তাই না? এই যে এক্স ভেরিয়েবলের যে পাওয়ার, অর্থাৎ এখানে যে পাওয়ারটা দেওয়া রয়েছে, এই যে এক্স টু দি পাওয়ার কিউব, এটাকে বলা হয় ঘাত বা ইংরেজিতে পাওয়ার। আর এই যে ভেরিয়েবলটির সাথে যেটা গুণন অবস্থায় রয়েছে এটাকে বলা হয় সহগ। তো এই সমীকরণের সর্বোচ্চ ঘাত হচ্ছে কি 3, এই জন্য এটাকে বলা হয় ত্রিঘাত বিশিষ্ট। এখানে হচ্ছে কি সর্বোচ্চ ঘাত হচ্ছে কত? সর্বোচ্চ, সর্বোচ্চ ঘাত কত হচ্ছে 3, তাই না? এই জন্য এটাকে বলা হয় ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ। যদি ঘাত সর্বোচ্চ ঘাত 2 থাকতো তাহলে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ বলতাম। তাহলে সহগ কাকে বলে? অর্থাৎ তাহলে এখানে আমরা কি বলতে পারি যে এই যে এক্স টু দি পাওয়ার কিউব এর সহগ হচ্ছে কত 2, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে কত 5, আর এটা কি? এটা হচ্ছে ধ্রুবক, তাই না? এটা হচ্ছে কি 4, 1 2 3 4 5 6 এগুলোকে কি বলা হয়? ধ্রুবক, অর্থাৎ ইংরেজিতে কি বলা হয়? কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। আর এক্স এগুলোকে কি বলা হয়? ভেরিয়েবল। বাংলা হচ্ছে কি চলক। ভেরিয়েবল চলক মানে হচ্ছে কি এর মান হচ্ছে পরিবর্তনশীল, ঠিক আছে? এই যে ভেরিয়েবল, এগুলোকে ভেরিয়েবল কেন বলা হচ্ছে? কেননা এই যে এক্স এর মান হবে কি পরিবর্তনশীল, বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। কিন্তু এই যে 4 এর মান তো 4ই, তাই না? এই 4 এর মান কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। 5 এর মান চেঞ্জ হবে না, 2 এর মান চেঞ্জ হবে না। এগুলোকে বলা হয় ধ্রুবক, যেটার মান, এটা কি মান পরিবর্তনশীল নয়। তাহলে এখন আমরা সহগ কাকে বলে, যে একটি সমীকরণের আমরা কোনটাকে সহগ বলবো, কোনটাকে ঘাত বলবো, আর ওই সমীকরণটাকে কত ঘাত বিশিষ্ট সমীকরণ বলবো সেটা আমরা জানলাম। আরেকবার বলি যে এই যে এক্স এর যে পাওয়ার, অর্থাৎ এক্স এর উপরে যেটা রয়েছে এটাকে বলা হয় ঘাত, আর এক্স এর সাথে যেটা ধ্রুবক রয়েছে সেটাকে বলা হয় সহগ। ঠিক একইভাবে এখানে 2 হচ্ছে কি এক্স টু দি পাওয়ার কিউবের সহগ, আর 5 হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর 4 হচ্ছে এখানে কি ধ্রুবক। আর এই সমীকরণের সর্বোচ্চ ঘাত যেটা সেটা হচ্ছে কি 3, এই জন্য এটাকে বলা হয় ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ। যদি সর্বোচ্চ ঘাত 2 হতো তাহলে বলতাম আমরা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ, অর্থাৎ যদি এই টার্মটা বা এই পদটা যদি না থাকতো তাহলে বলতাম দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। আর এগুলাকে এক একটা, এই যে এই অংশটাকে বলা হয় টার্ম বা পথ, ঠিক আছে? টার্ম বা পথ। তো এখানে এই কোশ্চেনে যেটা বলেছে সেটা হচ্ছে কি এক্স এর সহগ কত, এক্স এর সহগ। আচ্ছা, এখানে এক্স, শুধুই এক্স এরকম কি কোনো টার্ম আছে? নাই, তাই না? কিন্তু এখানে সিকোয়েন্স অনুসারে কি হয়, সর্বোচ্চ যেটা ঘাত যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে কি প্রথমে থেকে, তারপরে কি তার পরের যেটা ছোট সেটা,
আর এখানে যেহেতু আচ্ছা 3-এর পর কী হবে 2, তাই না? এখানে সর্বোচ্চ ঘাত যেটা, অর্থাৎ তারপরে হচ্ছে কি তারপরে ছোট যেটা ঘাত কর্মী সংখ্যা অনুসারে। এখন তারপরে কি আরেকটা টার্ম থাকবে, সেটা কি হবে 3, 2, 1। এই যে 1 ঘাত বিশিষ্ট যে টার্মটা এখানে কি দেওয়া আছে, এখানে 1 ঘাত বিশিষ্ট যে টার্ম এটা কি এখানে দেওয়া রয়েছে? দেওয়া নেই, আমরা এটা ধরে নেব। তাহলে এখানে হচ্ছে কি সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে টার্ম সেটা হচ্ছে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার কিউব, তারপর দ্বিতীয় সর্বোচ্চ সেটা হচ্ছে কি 5 ইন্টু এক্স স্কোয়ার। এখন হচ্ছে শুধুমাত্র এক্সের ঘাত হবে 1, এই যে এক্সের ঘাত 1 বা যে এই যে এটা যে টার্ম সেই টার্মটা কিন্তু এখানে দেওয়া নেই। এই জন্য এখানে যেহেতু মিসিং, তাহলে আমাদের কী করতে হবে 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 এই টার্মটা আমরা নিতে পারি। কেননা এটার সাথে এটা গুণ করলে কী হয় 0, 0-এর সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যায়, প্লাস হচ্ছে কি 4 ইকুয়াল টু 0। এখানে যে কোশ্চেনটা বলেছে সেটা এক্সের সহগ। এখন আমরা এক্সের সহগটা নির্ণয় করতে পারবো। আচ্ছা এক্স টু দি পাওয়ার 1 মানে কি এক্সই, তাই না? এখানে একটু এক্সট্রাভাবে লিখতেছি এটা আমি, কেননা এক্স টু দি পাওয়ার 1 মানে কি এক্সই, এটা একটু এক্সট্রাভাবে লিখলাম, ঠিক আছে? তাহলে এখন দেখেন এক্সের সহগ, এখানে এক্সের সহগ আমরা কি পাচ্ছি, এক্সের সহগ কেন জেনে নিলাম দেখেন এখানে কিন্তু এই যে এক্সের 1 ঘাত বিশিষ্ট যে টার্মটা এখানে কিন্তু নাই, তাই না? এই জন্য আমরা 0 ইন্টু এক্স নিলাম, কেননা এই দুটো গুণ করলে কিন্তু 0 হয়ে যায়। আর যেহেতু আমাদের নেওয়ার কারণটা হচ্ছে যেহেতু এক্সের সহগ নির্ণয় করতে বলেছে, সেহেতু আমরা এই টার্মটা আমরা এক্সট্রাভাবে নিলাম শুধুমাত্র কী করার জন্য, অ্যান্সারটা বের করার জন্য। এটা কিন্তু আমরা এক্সট্রাভাবে নিচ্ছি, তাই না? এক্সট্রাভাবে নিলেও কিন্তু এটার কোনো মান আসবে না, এটার মান এই সমীকরণ কোনো ইফেক্ট করবে না, কেননা এর সহগটা 0 নিয়েছে। 0 মানে কি 0 ইন্টু এক্স মানে কি 0 হয়ে যাবে, ঠিক আছে? এখানে এই কাজটা করার অর্থ হচ্ছে কি শুধুমাত্র অ্যান্সারটা নির্ণয় করার জন্য। তাহলে এখন এক্স এর সহগ কত, এখানে আমরা কি বলতে পারি যে এক্স এর সহগ হচ্ছে কি 0, অতএব এক্স এর সহগ হলো কি এখানে 0। যদি আমরা বলি যে এই যে এখানে যে 1 নং সমীকরণটি থেকে পাই, 1 নং সমীকরণটি হতে লিখতে পারি, কি লিখতে পারি সেখানে, যে এখানে এক্সের যে সহগ সেটা হচ্ছে কি 0, ঠিক আছে? এক্সের যে সহগ সেটা হলো 0। অ্যান্সার হচ্ছে কত খ। আশা করি বুঝতে পারছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝে দেওয়ার চেষ্টা করব। আর এরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম ভিডিও অনেক পাবেন এবং কি আপনাদের গণিতে যে ভয় সেটা আপনারা দূর করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন সবাই।